নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলার প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা। আর অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেও। চলো দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে কি থাকছে দেখো। থাকছে পাতাবাহার থেকে থাকছে মাঠ মানে চোট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধুয়ান্তে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। আর ভাষা পাঠ থেকে থাকছে লিঙ্গ, বচন আর চিঠিপত্র। তোমাদের এই পরীক্ষাতে একটা চিঠি তোমাদের দেবে। চলো এবার দেখে নাও। 1 নম্বর টপিকে কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্নে কি বলছে, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে, বলো সকাল, দুপুর, বিকেল না রাত? উত্তর হবে বিকেলে। 2 নম্বর প্রশ্নে কি বলছে ডাকাত দলের কানে গোজা ছিল, জবা ফুল, গোলাপ ফুল, জুঁই ফুল না আকন্দ ফুল? উত্তর হবে জবা ফুল। 3 নম্বর প্রশ্নে কি বলছে পিপির পিপির পিপ, বলছে শাখের করাতের জলের বাঁশির শব্দ? উত্তর হবে বাঁশির শব্দ। 4 নম্বর প্রশ্ন হলো গরান গাছের ফুল লাল, নীল, হলুদ, সবুজ রঙের হয়? উত্তর হবে হলুদ রঙের হয়। 5 নম্বর প্রশ্ন হলো লিমেরিক কবিতাটির তর্জমা করেছেন কে? এডওয়ার্ড লেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ না সত্যজিৎ রায়? উত্তর হবে সত্যজিৎ রায়। 6 নম্বর প্রশ্ন হলো বাংলায় লিঙ্গের প্রকার 1, 2, 3, 4? উত্তর হবে 2 প্রকার। 7 নম্বর প্রশ্ন হলো মেয়েটি গান গাইছে, রেখাঙ্কিত শব্দটি হলো একবচন, দ্বিবচন, বহুবচন না কোনোটিই নাই? উত্তর হবে একবচন। 8 নম্বর প্রশ্ন হলো তৃতীয়বার কুমির ও শিয়াল মিলে ধান, গম, যব না আখ চাষ করেছিল? উত্তর হবে আখ চাষ করেছিল। 9 নম্বর প্রশ্ন হলো বরুণ এর স্ত্রীলিঙ্গবাচক শব্দ হবে কি হবে? বরুণী, বরুণানী, বারুণী না কোনোটি নাই? উত্তর হবে বরুণানী। 10 নম্বর প্রশ্ন হলো আমি শব্দের বহুবচন হলো আমরা, আপনারা, তোমরা না তোমাদের? উত্তর হবে আমরা। চলো এবার দেখে নাও 2 নম্বর টপিকে কি বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? উত্তর হলো কবি খুশির অবাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। 2 নম্বর প্রশ্ন হলো মায়াতুর শব্দের অর্থ কি? উত্তর হলো মায়াতুর শব্দের অর্থ হলো মায়াবী গাছ। 3 নম্বর প্রশ্ন হলো বিজু চট্টোপাধ্যায় ফণিমনসা ও বনের পরি নাটকটি কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে বা নিয়েছে? উত্তর হলো শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন হলো বোকা কুমিরের কথা গল্পে কুমিরটি কি চেয়েছিল? উত্তর হলো বোকা কুমিরের কথা গল্পে কুমিরটি শিয়ালকে ঠকাতে চেয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত শব্দটি লিঙ্গ পরিবর্তন করো। পাঠক, গুণবান। উত্তর হলো পাঠক, পাঠিক, গুণবান, গুণবতী। 6 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত শব্দ দুটি কোনটি কোন শব্দ লিখো। আমি, শিশুরা। উত্তর হলো আমি একবচন, শিশুরা বহুবচন। 7 নম্বর প্রশ্ন কি বলছে বচন কত প্রকার ও কি কি? উত্তর হলো বচন 2 প্রকার, একবচন, বহুবচন। 8 নম্বর প্রশ্ন হলো রাভা গোষ্ঠীর জীবন আনন্দময় পর্ব কোনটি? উত্তর হলো রাভা গোষ্ঠীর জীবন আনন্দময় পর্ব হলো দল বেঁধে মাছ ধরতে যাওয়া। 9 নম্বর প্রশ্ন হলো কুমির ও শিয়াল কিসে কিসে চাষ করেছিল? উত্তর হলো কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল। 10 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। 11 নম্বর প্রশ্ন হলো পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? উত্তর হলো ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। 12 নম্বর প্রশ্ন হলো লিঙ্গ শব্দের অর্থ কি? উত্তর হলো লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা লক্ষণ। 13 নম্বর প্রশ্ন হলো বহুবচন কাকে বলে? উত্তর হলো যার দ্বারা একের অধিক সংখ্যাকে বোঝায় তাকে বহুবচন বলা হয়। যেমন বইগুলি, পাখিরা, আমরা, ফুলগুলি ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন হলো খানা যোগে একটি শব্দ তৈরি করো। উত্তর হলো ঘরখানা। 3 নম্বর টপিক কি বলছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি দেখো বলছে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায়?
দেখো উত্তরে কি বলছে, বলছে বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে। বৃষ্টি হলে নদী নালা খাল বিল পুকুরগুলি জলে ভরে যায়, ফলে ভালো ফসল জন্মায়, অনেক মাছ পাওয়া যায়। বৃষ্টি হলে পাতাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর হলো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটিতে কবি এক বর্ষার দিনের চিত্র বর্ণনা করেছেন। নদীর ওপারে গাছপালা এবং ঝাপসা করে দিয়ে প্রবল বর্ষণ হচ্ছে, অথচ এপারে এখনো বৃষ্টি নামেনি। এপারে সমস্ত আকাশ জুড়ে উজ্জ্বল নক্ষত্রের আলো জ্বলে উঠছে। 3 নম্বর প্রশ্নে কি বলতে থাকো, বলছে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? উত্তর কি বলছে, বলছে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কারণ সে তার আশেপাশে গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলি বিশ্রী রকমের ছুচালো ও কাঁটাযুক্ত ছিল বলে। 4 নম্বর টপিকে কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? উত্তর হলো, ঝড়ের সময় নদী বা সমুদ্রে নামলে বা সমুদ্রে থাকলে ঝড়ের ঝাপটে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নৌকার আরোহীদের প্রাণহানিরও আশঙ্কা থাকে। চলো 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে, মধুর চাক খুঁজে পাওয়া পন্থাটি কি? উত্তর হলো, চাক খুঁজে পাওয়া পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তার লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে এনে মৌচাকে সঞ্চিত করে বলে মৌমাছিকে অনুসরণ করলে মধুর চাক খুঁজে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন হলো, বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে? বলছে ধনাই লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিলে। উত্তর হলো, ধনাইকে লক্ষ্য করে বাঘটা ঝাঁপ দিলে বাঘটা গিয়ে পড়ে তল্লা গাছের ওপর। সেই গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘ মাথা ও গাছটাকে ঠক্কর খায়। মাথায় আঘাত খেয়ে বাঘটা উল্টে পড়ল শীষের ভিতর। দেখো 4 নম্বর টপিক খুব গুরুত্বপূর্ণ। এবার তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তবে এটা দেখো কি বলছে, গরমের ছুটি কেমন কাটলো তা জানিয়ে তোমার দিদিকে একটি চিঠি লিখো। দেখ কি বলছে, বলছে প্রিয় দিদি, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি এখনো ভালোই আছি। জানো দিদি, এই গরমের ছুটিটা আমার দারুণ ভেবেছিলাম গরমে বাইরে বেরোতে পারবো না, কিন্তু তা নয়। প্রথমে কয়েকদিন তো বাড়িতেই ছিলাম, বই পড়ে আর ছবি এঁকে সময় কেটেছে। তুমি তো জানো আমি বই পড়তে আর ছবি আঁকতে কতটা ভালোবাসি। অনেক নতুন নতুন গল্পের বই পড়েছি আর তুলি দিয়ে ক্যানভাসে রং ভরেছি। তারপর বাবা মা আমাকে আর ভাইকে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে নিয়ে গেল। সে এক দারুণ অভিজ্ঞতা। চারিদিকে সবুজ পাহাড়, মেঘে ঢাকা উপত্যকা আর ঠান্ডা হাওয়া। সকালে ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে মন ভরে যায়। টাইগার হিলের সূর্যোদয় দেখতে গিয়ে এবং ম্যাল রোডে হেঁটে বেড়ানো আর গরম মোমো খাওয়া, সব কিছুই খুব উপভোগ করেছি। ওখানে একটা খেলনা ট্রেনও দেখেছি যেটা পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলে। খুব সুন্দর ছিল সেই দৃশ্য। এছাড়াও ছুটির শেষের দিকে আমার কয়েকজন বন্ধু আমাদের বাড়িতে এসেছিল। আমরা একসঙ্গে লুডো ক্যারামও খেলেছি, অনেক গল্প করেছি। বিকেলে সাইকেল চালিয়ে মাঠে ঘুরতেও গেছি, ক্রিকেট খেলেছি। সব মিলিয়ে ছুটিটা আমার কাছে একটা স্বপ্নের মতো হয়েছে। স্কুল খুললে বন্ধুদের কাছে এই সব গল্প করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমার গরমের ছুটি কেমন কাটলো দিদি? তুমি কোথায় গেলে বা কী করলে তা জানতে খুব ইচ্ছে করছে। সময় পেলে আমাকে চিঠি লিখে জানিও। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। অনেক ভালোবাসা নিও। ইতি। এখানে তোমার নাম লিখে দেবে।
চলো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এরকম খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।